গোপাল, কি ব্যাপার? তুমি নিচে বসে খাবার খাচ্ছ কেন? সবাই ওপরে সোফায় বসে খাচ্ছে, তুমি যাও সোফায় গিয়ে বসো। না না ম্যাডাম, আমি এখানেই ঠিক আছি। আমি তো রোজ নিচে বসেই খাই। কেন? স্টাফদের বিশ্রামের জন্য তো সোফা দেওয়া হয়েছে, তুমি নিচে বসবে কেন? যাও ওপরে গিয়ে বসো। না ম্যাডাম, আমি ওপরে বসবো না। আমি ওপরে বসলে অনেকে রাগারাগি করবে। রাগারাগি করবে মানে? তুমি ওপরে বসলে কার সমস্যা হবে? নাম বলো আমাকে তার। ম্যাডাম, ওরা বলে আমি নাকি এই অফিসের সামান্য একজন গার্ড। আমার জায়গা নিচেই, সোফায় নাকি বসার যোগ্যতা আমার নেই। কে বলেছে এই কথা? কার এত বড় সাহস? সে ঠিক করে দেবে কে কোথায় বসবে কে বসবে না। ম্যাডাম, আমি বলেছি, আর আমি তো কোনো ভুল কথা বলিনি, ঠিকই তো বলেছি। ওর এই কোম্পানিতে আমাদের সাথে এক সোফাতে বসে খাবার কোনো অধিকার নেই। আর সব থেকে বড় কথা, ও আমাদের কোম্পানির সামান্য একটা গার্ড, কোনো অফিসার তো নয়। আপনি ওকে একবার দেখুন, সারাদিন বাইরে রোদে দাঁড়িয়ে থাকে, খাদি দুর্গন্ধ বের হয়। ওর সাথে আমরা এক সোফাতে বসতে পারবো না। ওর লেভেল অনুযায়ী ও নিচেই ঠিক আছে। ম্যাডাম, পূজা একদম ঠিক কথা বলেছে। ওকে কেউ সহ্য করতে পারে না, আর ও একজন সামান্য সিকিউরিটি গার্ড হয়ে আমাদের পাশে কেন বসবে? ম্যাডাম, এসব গরিব মানুষদের না বেশি মাথায় তুলবেন না। ম্যাডাম, আপনি ভাবুন, সারাদিন খাটনির পর আমরা একটু শান্তি করে আরাম করে খাবো, আর সেই সময় নোংরা জামা পরা লোকটা আমাদের পাশে বসবে। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। চুপ করো তোমরা। তোমাদের এই অধিকার কে দিয়েছে? এটা আমার কোম্পানি, এখানে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার। আজ থেকে গোপাল সোফায় বসেই খাবে, দেখি কার কত ক্ষমতা ওকে আটকায়। ম্যাডাম, এসব আপনি কি বলছেন? একজন সামান্য সিকিউরিটি গার্ড কিভাবে আমাদের সাথে বসে খাবার খেতে পারে? ম্যাডাম, আমাদের কোম্পানির তো একটা সুনাম আছে। কত বড় বড় ক্লায়েন্টরা এখানে মিটিং করতে আসে। কেউ যদি এসে দেখে এরকম একটা গার্ড সোফাতে বসে খাবার খাচ্ছে, তাহলে আমাদের কোম্পানির সম্মান কোথায় যাবে বলুন তো? ম্যাডাম, এই সোফাটা কিন্তু আমাদের মতো কর্মীর জন্য, কোনো দারোয়ান ঝাড়ুদারদের জন্য নয়। ওদের নিচে বসাই ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, সত্যিই তো ওর কোনো যোগ্যতাই নেই আমাদের পাশে বসার। আচ্ছা, তার মানে ওর সাথে খেতে তোমাদের ঘৃণা হচ্ছে, লজ্জা করছে? অথচ দেখো, আমি তো মালিক হয়েও তোমাদের সাথে বসে খেতে ঘৃণা করি না। আমি তো কখনো ভাবিনি যে তোমরা নিচু পোস্টের কর্মী। আমিও তো চাইলে তোমাদের থেকে আলাদা বসতে পারতাম। তোমাদের মধ্যে এত অহংকার চলে এসেছে যে তোমরা একজন সাধারণ মানুষকেও মানুষ বলে মনে করছো না। একটা কথা শুনে রাখো, ওর পথটা ছোট হতে পারে, কিন্তু ও একজন মানুষ। কার সাথে কিভাবে কথা বলতে হয়, কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, সেই সাধারণ মনুষ্যত্ব বোধটাও দেখছি তোমাদের মধ্যে নেই। শোনো, আজকের পর থেকে যদি কাউকে এরকম ভাবে ছোট করো না, তাহলে তোমাদেরকেও নিচে বসে খাবার ব্যবস্থা করতে আমি দুবার ভাববো না। আমি মালিক হয়েও যখন কারোর মধ্যে ভেদাভেদ করি না, তখন তোমাদের এই অধিকার কে দিয়েছে উঁচু পোস্ট নিচু পোস্ট, গরিব বড়লোক এসব বিচার করার? আমাদের কোম্পানিতে আমি এই ধরনের সংকীর্ণ মানসিকতা একদম বরদাস্ত করবো না। পরিষ্কার করে বলো, কার এত বড় সাহস? কে এই ভেদাভেদ তৈরি করছে? আমি তাকে এক্ষুনি কোম্পানি থেকে বার করে দেবো। ম্যাডাম, আপনি সামান্য একটা সিকিউরিটি গার্ডের সঙ্গে আমাদের তুলনা করছেন? আমাদের সঙ্গে খাওয়া তো দূরের কথা, আমাদের মতো মানুষদের সঙ্গে এক সাইডে থাকাটাও ডিজার্ভ করে না। ম্যাডাম, আপনি একবার ভেবে দেখুন, ও স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আর শুধু স্ট্যাটাস কেন, আমরা কত উঁচু পোস্টে জব করি, আর আমাদের স্যালারি এডুকেশনের মতো পার্থক্য আছে। আপনি কিভাবে একজন সামান্য গার্ডের সঙ্গে আমাদের মতো এমপ্লয়ীদের তুলনা করতে পারেন? শোনো, তোমরা যে পোস্ট আর স্যালারি নিয়ে ভেদাভেদ করছো, সেটা আমি এক মুহূর্তের জন্য বরদাস্ত করবো না। ও যেমন এই কোম্পানির স্টাফ, তোমরাও তেমন এই কোম্পানির স্টাফ, কোনো ভিআইপি নও।